তো ওই দিক থেকে আমরা এসেছি, এই ওপরে এই যে গাড়ি নিয়ে এসেছি। এই হলো পোস্ট অফিস। পোস্ট অফিসের ফ্রন্টটা রয়েছে ঠিক এরকম জায়গায়, লেখা রয়েছে হিকিম পোস্ট অফিস, ওয়ার্কিং আওয়ার্স 10 to 1 AM। এই হচ্ছে পোস্ট অফিস। এটা হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আর মুনিয়াটা ওখানে খাচ্ছে চিড়ে পোহা, যেটাকে বাংলা ভাষায় চিড়ে বলে, চিড়ের পোলাও যেটাকে বলে। আর ঘড়িতে এখন বাজে প্রায় 11টা। এখন আমাদের কোথাও যাওয়ার নেই, কারণ বাইরে খুব ভালো বৃষ্টি হচ্ছে। একটু তোমাদের দেখাবো বৃষ্টিটা বা আকাশের পরিস্থিতি। আজকে আমাদের হিকিম পোস্ট অফিস যাওয়ার কথা ছিল, তারপর আরও ছোটোখাটো কাছাকাছি যতগুলো জায়গা যাওয়ার ব্যাপারটা ছিল, কোনোটাই হবে না। তো জানি না সেকেন্ড হাফে কোনো রকম কী বলবো, আকাশ যদি পরিষ্কার হয় তাহলে সেটা করতে পারবো। যাই হোক, যেটাই হবে সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। তো আপাতত খেয়ে নিয়ে তাও তোমার সাথে যেটা হবে সেটা তোমাদের সাথে কথা বলে নেব। বহু প্রতীক্ষার পর দুপুর 2টোর সময় রাইডে বেরোলাম, তাও হিকিম পোস্ট অফিস, লাংজা আর কামিক দেখার জন্য, যেটা কিলোমিটার দেখাচ্ছে 21 কিলোমিটার 48 মিনিট। কিন্তু আমরা চলে যাব সোজা হিকিম পোস্ট অফিস। ওখান থেকে নিচে নামার সময় দেখতে দেখতে নিচে নেমে চলে আসবো। তো টোটাল আমরা 3-4 ঘন্টার একটা রাইড হিসাব করেছি। তো দেখা যাক কত সুন্দর রাইডটা হয়। আর এই যে ডান দিকে সব জল ঠল পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। কাদা হয়ে গেছিলো, মানে কাদা বলতে বৃষ্টি হয়েছে তাই কাদা। তো যাই হোক, এগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। ওই নিচের দিকে যে মনেস্ট্রি ঠিক না, বুদ্ধদেবের যে মূর্তিটা রয়েছে, ওখান থেকে আমরা ঘুরে ওপর দিকে আসলাম। ওখানে একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা ওখানে যেতে পারিনি, মানে আমি ভিডিও করতে পারিনি। এই হচ্ছে আমাদের গাড়ি, আপাতত বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো এটা লাংজা মনেস্ট্রি ঠিক না, এখানে যে বুদ্ধর মূর্তিটা রয়েছে সেই বুদ্ধর মূর্তিটাকে কেন্দ্র করে একটা পর্যটন রয়েছে। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওখানে টেকনিক্যাল ফল্টের জন্য আমি ওই স্ট্যাচুর সামনে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু এখন আবার সেটা সমস্যাটা ঠিক হয়ে গেছে। তো এই রাস্তাটা বেসিক্যালি মাটি আর হচ্ছে কি বলবো ওটাকে, নর্মাল রাস্তার সাথে অ্যাটাচমেন্ট হয়ে তৈরি হয়ে রয়েছে। এত কাদা, যেহেতু বলেছিলাম তোমাদের কালকে এবং আজকে সকালবেলা ভরপুর বৃষ্টি হয়েছে, তো তার জন্য একটুখানি সমস্যা হয়ে রয়েছে রাস্তাটার মধ্যে, কাদা। তো ওপর দিকে বরফ পড়ে রয়েছে, আর এখন আবার ওপর দিকে আরও যাব। তো চলো রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হবে, আগেই যাই। ডান দিকে একটা অসাধারণ ভিউ আসলো, তোমাদের জন্য দেখাচ্ছি। উপরের দিকে সব জায়গাতে একদম পুরো বরফ পড়ে আছে, তার মিডিলে একটা শুধু মাউন্টেন দাঁড়িয়ে আছে। আর ভ্যালি টাইপের তো রয়েছে, সামনের দিকেও রয়েছে, দেখতেই পাচ্ছ। দারুণ লাগছে জায়গাটা, দারুণ।
তো চলো আগেই যেতে থাকি, যেতে যেতে তো তোমার সাথে কথা হচ্ছে। আর কামিক এখান থেকে 7 কিলোমিটার। এটা একটা ওয়াটার ক্রসিং, এখান দিয়ে ওয়াটার ক্রসিংয়ে জল যায়, ওর জন্য রাস্তাটা ওই জায়গায় ঢালাই করে ডাউন করে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ পুরো ভিউটা অসাধারণ লাগছে। তো যেতে যেতে চলে আসলাম কামিক মনাস্ট্রি। আমার এই সামনে লাল যে বিল্ডিংটা বা বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কামিক মনাস্ট্রি। এই হচ্ছে ডান দিকে। এই মনাস্ট্রিতে অনেকেই ঢোকে, কিন্তু আমাদের মনাস্ট্রিতে ঢোকার মতো ইচ্ছা নেই। জাস্ট তোমাদের একটু রাউন্ডটা ঘুরিয়ে চলে আসবো, সামনে থেকে দেখিয়ে নিয়ে চলে আসবো। এই হচ্ছে মনাস্ট্রিটা, বেশ সুন্দর জায়গা। আমি প্রথমে দূর থেকে ভেবেছিলাম এটা হচ্ছে সে হিকিম পোস্ট অফিস। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই, যেতে যেতে কথা হবে। চলো, ভালো জিনিস দেখাই। হাইয়েস্ট ভিলেজ ইন ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড, ভিলেজ কামিক। তো এখানে অল্টিটিউড হচ্ছে 4587 মিটার। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল গ্রাম, মানে গাড়ি চালানোর উপযুক্ত সড়ক সংযুক্তকরণ করা আছে এই কামিক গ্রামটাকে নিয়ে। এই ওপর দিকে কিছু রাস্তা আছে, আর এই নিচ দিক দিয়ে রাস্তাগুলো দেখা যাচ্ছে। আর উপরের তো ভিউ অসাধারণ, সামনের দিকের ভিউ অসাধারণ। তো এটাই দেখানোর ছিল। বন্ধুরা, তোমাদের তো গতকাল আর আজকে বলেছি সকালবেলা বৃষ্টি হয়েছে, তো তার জন্য এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হিকিম পোস্ট অফিসের দিকে যাচ্ছে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখানে পোস্ট কার্ড পাওয়া যাচ্ছে, একটু দাঁড়িয়ে। তো তোমাদের একটা ভালো জিনিস দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে পোস্ট অফিসে যাওয়ার শেষ মুহূর্ত। প্রায় উপর থেকে আমরা 3.5 কিলোমিটার রাস্তা নিচে নেমেছি। আমাকে এক ড্রাইভার বলেছিল 2 কিলোমিটার, কিন্তু এখানে প্রায় 3.5 কিলোমিটার মতো, 3 কিলোমিটার 600 দেখাচ্ছে। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। এইখানেই গাড়ি রাখবো, রেখে তারপরে যেতে হবে সামনের দিকে। তো ওই দিক থেকে আমরা এসছি, এই ওপরে এই যে গাড়ি নিয়ে এসছি। এই হলো পোস্ট অফিস। পোস্ট অফিসের ফ্রন্টটা রয়েছে ঠিক এরকম জায়গায়, লেখা রয়েছে হিকিম পোস্ট অফিস, ওয়ার্কিং আওয়ার্স 10 to 1 AM। এই হচ্ছে পোস্ট অফিস। আর আমরা চলে এসেছি এখানে, এই গাড়ি নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। মানে এগিয়ে যাই বলতে আরও যা কার্যকলাপ করবো সব দেখতে পাবে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম পোস্ট অফিস ছেড়ে। এখন গন্তব্য কাজা, আমাদের হোটেল। আর রাস্তা তো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ, চকচক চকচক করছে, পুরো চকলেট। এই চকলেটের মধ্যে দিয়েই ওদিক থেকে এসছি, আবার এদিকে রাস্তা দিয়ে যাব। তো আগেই যাই। তোমাদের একটা ঘটনা সকালবেলা বলা হয়নি, ঘটনাটা বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কি কারণে একবারে হোটেল থেকে বেরিয়ে তারপরে অনেকটা উঁচুতে এসে করেছি। কাজা থেকে যখন বেরিয়ে, হোটেল থেকে বেরিয়ে যখন আমাদের এই লাংজার থেকে রাইট টার্ন নেব, তখন 3টে পুলিশ আমাদের দাঁড় করিয়েছিল, লাইসেন্স চেক করলো এবং সাথে বলে দিল যে এটা নাকি ওপরে বর্ডার এরিয়া, তার জন্য ক্যামেরা অ্যালাউ না, মানে হেলমেট ক্যামেরাটা অ্যালাউ না। তার জন্য আমাদের হেলমেটের ক্যামেরাটা খুলে রাখতে হয়েছিল। তো আপাতত এই নিচে কিছুটা দূর গিয়ে আমি বন্ধ করে দেবো, গিয়ে তোমাদের সাথে একবারে হোটেলে গিয়ে কথা হবে। তার আগে আর কোনো ভিডিও করব না। তো চলো আগিয়ে যেতে থাকি, একবার হোটেলে গিয়ে কথা হবে। তো রুমে ঢুকে গেছি, রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। হয়ে নিয়ে খাচ্ছি হচ্ছে পকোড়া আর হচ্ছে সস। চা খাওয়া হয়ে গেছে। তো এখন মোটামুটি বাজে প্রায় 7টা। বাইরের দিকে
আলো আছে। তো এখনটা একটু খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপর তো আর সেরকম কিছু নেই। তারপর আবার রাত্রেবেলা খাওয়ার, ততক্ষণে গোছগাছ করে নেবো। কালকে আবার নতুন জায়গার জার্নি, নতুন জার্নির খোঁজে আবার বেরিয়ে যাব। যত আগিয়ে যাব তত নিজের বাড়ির দিকে এগিয়ে যাব। ট্রিপ প্রায় শেষের দিকে, তো শেষের দিকে হলেও যেই জায়গা দিয়ে আমরা যাব অনেক ভালো ভালো জিনিস তোমরা দেখতে পাবে। আজকেও দেখেছো, গত যে মানে পাস্টেও দেখেছো, আগামীতেও দেখবে। তো লেগে থাকো, দেখতে থাকো। রাত্রিবেলা আবার ডিনারের টেবিলে তোমাদের সাথে কথা হবে। টেবিলে তো অ্যাকচুয়ালি নয়, আমি রুমেই আমরা অর্ডার দিচ্ছি, রুমেই খাওয়া দিয়ে যাচ্ছে, আমরা রুমেই খাচ্ছি। চলো দেখতে থাকো। এটা হলো রাতের ডিনার। চলো টাটা, গুড নাইট।